এই কলেজ এটি বিএনপির মধ্যে সৃষ্টি, এটা বিএনপি যখন 2001 সালে এই কলেজটি সৃষ্টি ছিল বিএনপি ছিল সেই সময় অগ্রভাগে তখন আমাদের পার্টি প্রেসিডেন্ট যেমন হাতে হাতে চাপা করে হচ্ছে মিটিং হয়েছে, বিল্ডিং হয়েছে, সরকারি হয়েছে, বিশেষ করে বাংলা যারা হয়েছে তাদের একজন গুরুত্বপূর্ণ বাবা তাদের নামের নামকরণ হয়েছে। আমরা এই আমাদের অনুষ্ঠান থেকে যারা প্রতিষ্ঠিত সকল শহীদের প্রতি তাদের শ্রদ্ধা আমাদের অভিযোগ উচিত এবং শ্রদ্ধা জানায় করি। আমি আপনাদের কাছে শুধু একটি কথা দেখতে চাই, সেটা এই আসলে কীভাবে কলেজ যদি চলেছে বা কী প্রক্রিয়া চালিয়েছে বিগত সরকারে যারা ছিলেন সেটা তারাই ভালো জানেন। আমরা যেটা বলতে চাই সেটা হলো এই, আপনারা এখানে শিক্ষকরা আসতেন এবং আপনাদের উদ্দেশ্যে যদি কথা বলার জন্য যদি আমাদের দলের মানুষরা এখানে উপস্থিত হয়েছে সেটি কারণে আমরা এসেছি উপর থেকে সেই খবর পেয়ে আসছি। আসলে তাদের বিভিন্ন থাকার জন্য কোনো ব্যবস্থা ছিল না, এটা আবেগের জায়গা থেকে তারা এতে উপস্থিত হয়েছে। আমি আপনাদের শিক্ষকের উদ্দেশ্যে আমি যদি বলতে চাই সেটা হলো এই যে আপনারা বিভিন্ন দল মতের মানুষ এখানে শিক্ষকতা করছেন, করাটা স্বাভাবিক। বিভিন্ন সময়ে নিয়োগ হচ্ছে, সরকারিভাবে নিয়োগ হচ্ছে, কমিটির মাধ্যমে নিয়োগ হচ্ছে, সেখানে বিভিন্ন দল মতের মানুষ বিভিন্নভাবে পাওয়াটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। কিন্তু এখানে আমি যেটা বলতে চাই, আমি নারায়ণ পঞ্চায়েত জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি ইতিমধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি মত বিনিময় করেছি। আমার ডিগ্রি কলেজ, আমার মহিলা সরকারি কলেজ, আমার গুরুবাগান প্রাইমারি স্কুল, গার্লস প্রাইমারি স্কুল, আমার সিনিয়র মাদ্রাসা, সমস্ত প্রতিষ্ঠানে আমি মন্তব্য করেছি এবং কথা বলেছি, শিক্ষকদের সাথে পরিচিত হয়েছে। আমি সকল জায়গায় বলেছি যে দেখেন আপনারা কিন্তু মানুষ করার কাজ নয়, অর্থাৎ আপনারা ছাত্র তৈরি করবেন, সেই কীভাবে বাংলাদেশের যেটা শূন্য করার প্রক্রিয়া হচ্ছে এটা আপনারা শিক্ষিত সমাজ আপনাদের বুঝানোর কোনো প্রয়োজন নেই। আজকে কারণটা কি জানেন? কারণটা হলো এদেশের মানুষ এদের শূন্য হতে হবে, যোগ্যতার জায়গায় পৌঁছতে পারবে না। সকল যোগ্যতম জায়গায় পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষদেরকে এনে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তারা চাকরি করবে এই রাষ্ট্রে একজন 10 থেকে 15 লক্ষ টাকা বেতন নিয়ে 17 টাকা ভাড়াতে নিয়ে যাবে। সেই প্রক্রিয়ায় আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার একটা পর্যায়ে নিয়ে এসছে। এটিকে টেনে ধরার দায়িত্ব বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের সকল মানুষের এটিকে টেনে ধরে শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আমাদের, এবং সেটি যখন ম্যানেজিং কমিটি যারা এখানে থাকবে তারা যখন দায়িত্ব পালন করবে তাদের জায়গা থেকে এটি তাদের বেশি দায়িত্ব কিন্তু আপনাদের শিক্ষকদের, আপনাদের ইচ্ছা এবং অভিলাষ, এটি সর্বোচ্চ পন্থা একটা ভালো ছাত্র সমাজ, ভালো মেধাকে এই ঘর থেকে বের করে নেয়। আমরা আশা করব এটি প্রত্যন্ত অঞ্চলে পরিস্থিতি হলেও এখন যাতায়াত ব্যবস্থা কোনোভাবে খারাপ নয়, এবং আপনারা আমি কলেজেই বলেছি যে আপনারা কেউ যে দলেরই লোক হন না কেন, আমি বলেছি যে হ্যাঁ এখন আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের অবস্থা এখন খুবই পুরুষ, সাংগঠনিকভাবে প্রচন্ড দুর্বল, আমাদের সরকারের অস্তিত্ব প্রায় নাই বললেই চলে। বিএনপির অবস্থা ভালো, জামাত ইসলামের অবস্থা ভালো, এটি ঠিক আছে, কিন্তু এই জিনিসটি শিক্ষা প্রতিষ্ঠানে এই জিনিসটি খাটানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি। শিক্ষা
প্রতিষ্ঠানকে একটি নিরপেক্ষ জায়গায় রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এই আশ্বায় ভালো অবস্থান করবো, অন্য শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমাদের সম্মানটা বাড়বে। আমরা